নমস্কার, হরে কৃষ্ণা। তো আজ বলবো আমি বিজয়া একাদশীর মাহাত্ম্য। আজ বিজয়া একাদশী পুণ্যতিথিতে আমি তার মাহাত্ম্যটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো বিজয়া একাদশীটা আসলে কি, যে এই একাদশীতে আপনারা যেটাই মনের বাসনা কামনা করবেন সেটাতে আপনারা জয়ী হবেন, তাই এর নাম বিজয়া। তো অনেক কাল আগে একবার শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, আর তারপর ব্রহ্মাদেবের কাছে নারদমণি জিজ্ঞাসা করলেন, তাই নারদমণি বললেন এই একাদশীর মাহাত্ম্য, যেটা আমি বলছি। তো এই একাদশীটা মাহাত্ম্য হচ্ছে, 14 মাসের জন্য রাম, লক্ষ্মণ ও সীতা বনবাসে গেছিলেন এবং তখন দুষ্টু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিল, সেটা আপনারা সবাই জানেন। তো হরণ করে নিয়ে যাওয়ার পরে তখন রাবণ খুব চিন্তিত এবং সারা রাজ্যে সে ঘুরে বেড়াচ্ছিল কি করে সীতা মাকে উদ্ধার করবে। তো এমন সময় মৃতপ্রায় জটায়ুর সাথে তার দেখা হয় এবং জটায়ু তাকে রাবণ কিভাবে সীতামাকে কোথায় ধরে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে সবকিছু বলে সে মারা যায় জটায়ুর। তখন মারা যাওয়ার পরে রাবণ সেই কথা মতো সে খুঁজতে 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 সে সুগ্রীবের সাথে তার দেখা হলো, বানররাজ। তাকে বলল, তুমি এই আংটিটা সীতামাকে দিও আর তুমি দেখে এসো গিয়ে যে সীতা কেমন আছে, কোথায় আছে। বানররাজ যথারীতি গিয়ে সে দেখে পঞ্চবটী বনের মধ্যে সীতামা সুরক্ষিত আছে এবং তাকে আংটিটা দিয়ে আসে এবং সে এসে সব কথা রামচন্দ্রকে বলেন। এবং রামচন্দ্র যখন সীতামাকে উদ্ধার করতে যাবে, লঙ্কা রাজা রাবণকে উদ্ধার মানে বধ করে সে যে আনবে, তখন দেখছে যে এখানে অনেক বড় সমুদ্র। এই সমুদ্র কি করে সেতু বন্ধন করবে, এই কথা চিন্তা করতে না পেরে ভাই লক্ষণকে বলল যে আমি কি করে এই সমুদ্রের সেতু করব। তারপরে তো সেতু করার পরে তারপরে তো আমি রাবণের লঙ্কাতে যেতে পারবো, তারপরে তো আমি তাকে উদ্ধার করতে পারবো। তখন লক্ষণ বলছে, আপনি ত্রিকালপতি, আমি কি বলবো, আচ্ছা ঠিক আছে, তাও আমি একটু বলছি। এখানে বগদানব বলে মুনিরা থাকেন, আপনি তাদের কাছে গিয়ে শুনুন যে কি করে সেতু করবেন। তো বগদানব মুনির কাছে যথারীতি সে গেল এবং গিয়ে সে বললেন যে আমি কি করে সেতু করতে পারি। তখন মানে মুনিরা, বগদানব মুনি তাকে বললেন যে তুমি এই একাদশীটা পালন করলে দেখবা তুমি সেতু তৈরি করতে পারবে আর সীতামাকে রাবণের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে। তাই সেই কথা মতো দেখুন, ঈশ্বরও আজকে একাদশী করে, তাই সে সেই দিনে এই বিজয়ার দিনে, বিজয়া একাদশীর দিনে তিনি জয় করেছিলেন সীতামাকে, রাবণের কাছ থেকে তার কাছে ফিরিয়ে এনেছিলেন। তাই এই কথাই বলবো, সবাই আপনারা একাদশী করুন এবং এই একাদশীর এটাই হলো মাহাত্ম্য, যে যেটাই আপনারা কামনা বাসনা করবেন আজকের দিনে সেটাই আপনাদের জয়ী হবে। নমস্কার।